হঠাৎ করে চেন্নাইতে কাজের সাইডে আমাদের কাজের চাপ এত বাড়িয়ে দিল কিসের জন্য, ভিডিওটা পুরোটা দেখো তাহলে সবই জানতে পারবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বাপি। বর্তমানে আমি আছি এখন চেন্নাই, আর এই চেন্নাইয়ের মাটিতে আমার 90 দিন চ্যালেঞ্জের আজকে কিন্তু 89 নাম্বার দিন। তো সকাল সকাল কাজের সাইডে চলে এসেছি, আর কাজের সাইডে এসে আমাকে কাজ দেখিয়ে দিয়েছে। প্রথমে বলছে এই লিফটে করে যতগুলো ইটগুলা আছে সবগুলাকে উপরে তুলে না দিয়ে আমি নিচ থেকে উপরে লিফটে করে এই ইটগুলোকে এইভাবে তুলে নিয়ে, আর ইট তুলে হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে বলছে ফার্স্টে মশলাটা মাখিয়ে দাও। দিয়ে মশলা মাখিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এইদিকে দেখছি আমার স্প্রিং মিস্ত্রি আর একটা কিন্তু তামিল মিস্ত্রি, দুজন মিলে আজকে প্লাস্টার করছিল। আর তারই মধ্যে দেখছি আজকে ইঞ্জিনের সুপারভাইজারকে পাঠিয়েছে, বলছে যত গাঁথনি আছে আর প্লাস্টার আছে সবকে চেক করো। দিয়ে চেক করছিল এদিকে, আর আমি এদিকে দেখছি সালা ওইদিকে তো ইঞ্জিনিয়ার চেক করছে, আর এদিকে আমাকে সূর্যের তাপে চেক করছে। মানে কি বলবো, এত গরম পড়েছে ভাই, রোদে থাকতে পারছি না। একটা কথাই ভাবছি, এখনই যদি এরকম রোদ পড়ে তাহলে গরমের সময় কিরকম গরম পড়বে, তাহলে ভাবতে পেরেছো। তোমরা যারা চেন্নাইতে কাজ করেছো তারা অবশ্যই জানতে পারবে। তো যারা যারা জানো আমাকে কমেন্ট অবশ্যই জানিয়ে যাবে। আর এদিকে এই দেওয়ালটা গাঁথনি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গাঁথনির উপরে সান্দারিং গুলো মেরে, কারণ আমাদেরকে প্রত্যেকটা গাঁথনিতে কিন্তু এরকম ভাবে সান্দারিং গুলো মারতে হয়। চেন্নাইতে যারা কাজ করেছে তারা অবশ্যই জানতে পারবে। দিয়ে গাঁথনিতে সান্দারিং মারতে মারতে প্রায় 5টা বেজে যায়, তবুও কিন্তু আমাদেরকে কাজ ছাড়তে দেয় না। মিস্ত্রি এসে বলছে এখনো 1 ঘন্টা টাইম আছে। আর মিস্ত্রির কথা শুনে কিন্তু সবার মন অনেক খারাপ হয়ে যায়, কিন্তু খারাপ হয়ে গেলে কিছু করার নাই, আমাদেরকে কাজ ছাড়তেই দিল না। তার জন্য কিন্তু আমরা এই 2টা বোর্ড বাকি ছিল, এই 2টা বোর্ড ফিটিং করে ঢালাই করতে শুরু করে।